রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা। ও আমার উম্মতেরা, দুনিয়াতে তুমি যার সাথে চলবে, কিয়ামতে তুমি তার সাথেই উঠবে। দুনিয়াতে যার সাথে তোমার সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানেও তোমার তার সাথেই সম্পর্ক থাকবে। মানে কি, যদি কোনো ভালো মানুষের সাথে তোমার বন্ধুত্ব হয়, তাহলে কিয়ামতের ময়দানে তুমি ভালো মানুষের সাথে থাকবে। যদি তোমার খারাপ মানুষের সাথে বন্ধুত্ব হয়, তাহলে কিয়ামতের ময়দানে তুমি খারাপ মানুষের সাথে থাকবে। কিয়ামতের ময়দানে একদল মানুষ আফসোস করবে আর বলবে, যারা দুনিয়াতে খারাপ বন্ধু বানিয়েছিল, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান আমি কায়েম করব। কিয়ামতের ময়দানে একদল মানুষ আফসোস করতে করতে তার হাত কামড়ে একেবারে বগল পর্যন্ত নিয়ে আসবে। আফসোস করবে, কি আফসোস, হাই হাই, দুনিয়াতে যদি আমি ওই ব্যক্তির বন্ধু না বানাইতাম, দুনিয়াতে যদি আমি কোনো সুদখোরকে বন্ধু না বানাইতাম, দুনিয়াতে যদি আমি কোনো দাড়ি ছাটনেওয়ালা ব্যক্তিকে বন্ধু না বানাইতাম, যদি আমি কোনো জিনাখোরকে বন্ধু না বানাইতাম, যদি আমি কোনো গীবত করনেওয়ালা ব্যক্তিকে বন্ধু না বানাইতাম, যদি আমি কোনো পরনিন্দা করনেওয়ালা ব্যক্তিকে বন্ধু না বানাইতাম, যদি আমি মিথ্যা বলনেওয়ালা মানুষকে বন্ধু না বানাইতাম, আজকে আমার হাসর নাসর যারা জান্নাতি হবে তাদের সাথে আমার জান্নাত হয়ে যাইত। আফসোস, আজকে তাদের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে, তাদের সাথে আমার চলার কারণে আজকে আল্লাহর ভয়ানক জাহান্নামে আমার যাইতে হইতাছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। একদল মানুষ কিয়ামতের ময়দানে খালি আফসোস আর আফসোস করবে। ভাই বন্ধু, সেই জন্য বন্ধু বানানোর আগে আপনি 100 বার চিন্তা করেন আপনি কাকে বন্ধু বানাবেন, আপনার চলার পার্টনার কে হবে, আপনার চলার সাথী কে হবে। ভাই, রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা। ভালো লোকের সাথে বন্ধুত্ব হইলে কিয়ামতের ময়দানে ভালো মানুষের সাথে দাঁড়াবে। আর ভালো মানুষ জান্নাতে গেলে তুমিও আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভালো বন্ধু যদি আমরা বানাই, দুনিয়াতেও আমাদের লাভ, আখিরাতেও আমাদের লাভ। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ ভালো করে শোনো, মনে রাখবা, যদি তোমরা আমি আল্লাহ তাআলা কি বন্ধু বানাও, যদি তোমরা আমি আল্লাহ তাআলা কি আপন বানাও, যদি তোমরা আমি আল্লাহ তাআলার বিধান মানো, যদি তোমরা আমি আল্লাহর পাঠানো রাসূলের বিধান মানো, যদি তোমরা পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও, তাহলে তোমরা আমার বন্ধু হয়ে গেলা। আর যদি তোমরা দুনিয়াতে আমার
কি বন্ধু বানাও, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দেই, তোমাদের দুনিয়াতেও কোনো পেরেশানি থাকবে না, তোমাদের দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে চিন্তাহীন সুখময় জিন্দেগি দান করব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা শোনাই, যদি কেউ আল্লাহকে ভয় করে, পরিপূর্ণ ঈমানওয়ালা হয়, রাসূলের আদর্শ অনুসরণ করে, সেই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহর বন্ধু হইলে দুনিয়াতে কোনো তার চিন্তা নাই, আখিরাতেও তার কোনো চিন্তা নাই, মৃত্যুর সময়ও তার কোনো চিন্তা নাই। বনি ইসরাইলের একটা ঘটনা শোনাই, মা এবং ছেলের একটা ঘটনা। দেখেন আল্লাহর বন্ধু বানাইছে, বন্ধু বানানোর কারণে তারা বিপদে পড়েছিল, আল্লাহ তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করছেন। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের একজন মা আরেকজন সন্তান, তারা জঙ্গলের ভিতরে বসবাস করে। তার মা ছিল আল্লাহওয়ালা, ওই মহিলার স্বামীও ছিল আল্লাহওয়ালা, আল্লাহর প্রকৃত বন্ধু ছিল। সেই মহিলা আল্লাহর প্রকৃত বান্দি ছিল, আল্লাহর মাহবুব ছিল। এই মহিলার সন্তান এবং মহিলা সেই জঙ্গলের একটা কুড়ের ঘরের ভিতরে বসবাস করে। একদিন সন্তান ডাক দিয়ে বলে, মা, আল্লাহ তাআলা তো আমাদেরকে আসমান থেকে জান্নাতের খাবার মান্না সালওয়া খাওয়ায়। বলেন সুবহানাল্লাহ। ও মা, মান্না সালওয়া খেতে আর ভালো লাগে না, রুটি খেতে আর ভালো লাগে না। যদি দুনিয়ার কোনো খাবার খাইতাম মা, কতই না আমাদের ভালো লাগতো। আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তান সন্তুষ্ট ছিল না, সন্তান মন্তব্য করে ফেলে। আল্লাহ তাআলার এই কথাটা পছন্দ হয় না। আল্লাহ তাআলা সাথে সাথে মা এবং সন্তানের রিজিককে বন্ধ করে দিয়েছেন। সন্ধ্যা হয়ে যায়, আসমান থেকে জান্নাতের খাবার আসে না। সন্ধ্যা হয়ে রাত্রি হয়ে যায়, আসমান থেকে আল্লাহর খাবার আসে না। গভীর রাত্র হয়ে যায়, খাবার আসে না। সকাল হয়ে যায়, জান্নাতি খাবার আসে না। এখন মা বুঝে ফেলেছে, আমার সন্তান আল্লাহর ফয়সালার উপর বিরক্ত হয়েছিল, আল্লাহর ফয়সালার উপর মন্তব্য করেছিল। আল্লাহ আমাদের উপর নারাজ, এই জন্য আল্লাহ খাবার বন্ধ করে দিয়েছে। সন্তানটা বড় ছিল, যুবক ছিল। মাকে ডাক দিয়ে বলেন, মা, আল্লাহ খাবার বন্ধ করছে, কোনো সমস্যা নাই, দুনিয়াতে আমি কামাই রোজগার করব, আপনার জন্য খাবারের ব্যবস্থা করব, টেনশন কইরেন না, চিন্তা কইরেন না মা। এই কথা বলে সন্তান গ্রামের ভিতরে চলে যায়, মানুষদেরকে বলে, ও বাবারা, ও আমার ভাইরা, আমাকে একটা কাজ দাও। রাত্রি হয়ে গেছে, রাত্রি পোহাইছে, দিন শেষ হয়ে গেছে, আমি নিজেও কিছু খাই নাই, আমার মা ক্ষুধার্ত, আমাকে কাজ দাও, কাজ করে টাকা দিয়ে খানা নিয়ে মাকে খাওয়াবো। আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরে এইটা ঢুকায়া দিছে, এই বান্দা নাফরমান, এই বান্দা নাফরমান, তোমরা কাজ দিও না, তোমরা কাজ দিও না, কাজে নিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষের দিলের ভিতরে এটা ঢুকায় দিয়েছেন, এই বান্দারে তোমরা কাজে নিও না, কাজ দিও না।
এলাকার মানুষ সাফ জানায় দেয়, আমরা তোমাকে কাজে নিতে পারবো না, চলে যাও। সে আরেক গ্রামে যায়, সেখানেও তাকে কাজ দেয় না। সন্ধ্যাবেলায় মনে বড় দুঃখ নিয়া ঘরের ভিতরে মনটা খারাপ কইরা চলে আসছে। মা ডাক দেয়া বলে, বাবারে, একদিন হয়ে গেল খাবার খাইতে পারি না, ক্ষুধা লাগছে, তুমি কি কোনো রিজিক আনছো কিনা? সন্তান চোখের পানি ফেলে আর ডাক দেয়া বলে, ও মা, আল্লাহ তাআলা শুধু আসমানের খাবার আমাদের জন্য বন্ধ করে নাই, জমিনের খাবারও আল্লাহ তাআলা আমাদের জন্য বন্ধ করে দিয়েছেন। চিল্লে বলেন আল্লাহু আকবার। মা বুঝে ফেলেছে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হয়ে গেছে, এখন কি করা যায়? মহিলা বড় আল্লাহওয়ালা ছিল, পরহেজগার ছিল, তার স্বামীও আল্লাহওয়ালা ছিল, পরহেজগার ছিল। মহিলার বুঝে আসছে, যেই মালিকের ইবাদত করতাম, যেই মালিককে সব থেকে আপন বানিয়েছিলাম, সেই মালিকের কথা শুনি নাই, মালিককে নারাজ করছি, এখন কি করা যায়? আমার মালিক আল্লাহ বন্ধুর কাছে সিলিন্ডার হয়ে যায়। যাই নামাজটা বিছাইছে, সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে, ওই যে যাই নামাজ, দাঁড়ায় যাও, নামাজ পড়ে সাজদায় পড়ে যাও, মালিকের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। মহিলা সাজদায় লুটে পড়ে ডাক দিয়ে বলে, মালিক, গহীন জঙ্গলে থাকি, তোমাকে মানছি, তোমাকে বন্ধু বানাইছি, তোমারই হুকুম অনুসরণ করে, মালিক, যদি আপনি রিজিকের ব্যবস্থা না করেন তাহলে অনাহারে আমরা দুইজন মারা যাব, আপনি রিজিকের ব্যবস্থা করে দেন। দোয়া করতেছেন, বন্ধুর কাছে চাইতেছেন, বন্ধুর আর সহ্য হয় না। দুনিয়াতে কোনো বন্ধু বিপদে পড়লে, খবর শুনলে বন্ধু পাগল হয়ে যায়, ছটফট করে বন্ধুর উপকারের জন্য পাগল হয়ে যায়, বন্ধুর সহযোগিতা করার জন্য পাগল হয়ে যায়। মহিলা দুনিয়ার কাউকে বন্ধু বানাই নাই, আল্লাহ কি বন্ধু বানাইছে। আল্লাহ বলে, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ তাআলা মহিলার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা দরজার কাছে একটা গাবি পাঠায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। মহিলা দরজা খুলে দেখে দরজার সামনে একটা গরু দেখা যায়, গরুর জবান খুলে গেছে। গরু ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দি, তুমি যাকে বন্ধু বানাইছ সেই বন্ধু আমাকে তোমাদের রিজিক স্বরূপ পাঠায়া দিছেন। সুবহানাল্লাহ। আমাকে জবাই করো, আমার গোশত আহার করো, তোমরা তৃপ্ত হয়ে যাও, আমার হাড্ডি এক জায়গায় রাখো, আমার চামড়ারা এক জায়গায় রেখে দাও। আল্লাহ তাআলা রে বন্ধু বানাই রে, আল্লাহ তাআলা গহীন জঙ্গলেও রিজিকের ব্যবস্থা করেন। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। শুধু এতটুকু নয়, যদি আপনি আল্লাহরে বন্ধু বানান, যদি আপনি রাসূলকে বন্ধু বানান, রাসূলের হুকুমগুলা মানেন, কিয়ামতের ময়দানে আপনার আমার রাসূল আপনাকে আমাকে বলবে না। একটা ঘটনা শোনাই। এক ব্যক্তি আল্লাহর রাসূলকে বন্ধু বানাইছিল, আল্লাহর রাসূলকে মুহাব্বত করত, আল্লাহর রাসূলের শানে বার
বারবার দরুদ শরীফ পড়তো, কিয়ামতের ময়দানে ঘটনাক্রমে তার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা বেঁধে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। ওই ব্যক্তি বারবার পিছনের দিকে তাকায়। দুনিয়াতে মুহাম্মদকে বন্ধু বানাইছিলাম, বন্ধুর শানে দরুদ পাঠাইছিলাম, বন্ধুর জন্য দাঁড়িয়ে রাখছিলাম, মুহাম্মদ বন্ধুর সুন্নতের অনুসরণ করেছিলাম। বন্ধু কোথায়, আমাকে কেন বাঁচাই না? বারবার পিছনের দিকে তাকায়, মুহাম্মদকে খুঁজে পাওয়া যায় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদকে ডাক দেয়া বলেন, ও মুহাম্মদ, ওই যে দেখো তোমার একটা ইতিম উম্মত বারবার পিছনের দিকে তাকায়, তার চাপার ভিতরে দাঁড়িয়ে দেখা যায় সুন্নতটা লাবাস, তোমার মতোই তোমার বন্ধু হবে, তোমার উম্মত হবে। যাও যাও তাকে বাঁচাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৌড় দিবেন, ফেরেশতাদেরকে ডাক দিবেন, ও ফেরেশতার দল, আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? কেন জাহান্নামে নিয়ে যাইতেছো? দাঁড়াও দাঁড়াও। ফেরেশতারা দাঁড়ায়া যাবে। আল্লাহর রাসূল সেই এতিম উম্মতের হাতটা ধরবেন, ধইরা বলবেন, তোমার কি হয়েছে? তুমি কেন জাহান্নামে যাইতেছো? উম্মতের চোখ দিয়া টপ টপ করে পানি বের হবে। রাসূলকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কোনো ভালো আমল করতে পারি নাই, কিন্তু সুন্নতরা রাখছি। দুনিয়াতে কোনো ভালো আমল নাই, কিন্তু সুন্নতি লেবাসটা আমার গায়ে আছে। দুনিয়াতে কোনো আমল করি নাই, কিন্তু প্রতিদিন আপনার শানে শত শত দরুদ পড়ছি। আল্লাহর রাসূল বলবেন, ফেরেশতারা একটু আমার সামনে আমার এই এতিম উম্মতের আমল নামারা একটু ওজন করে আমি দেখতে চাই। ফেরেশতারা মিজানের পাল্লায় যাবে, এই ব্যক্তির আমলটা মিজানের পাল্লায় ওঠানো হবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। আল্লাহর রাসূল পকেট থেকে একটা কাগজের টুকরা বের করবেন, সেইটা মিজানের পাল্লায় রাখবেন, সাথে সাথে ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রাসূল বলবেন, ইয়া আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাগজের টুকরাটা কি? এইটা এমন কি কাগজ আপনি দিলেন? সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে গেল। উম্মতের জন্য নবীর কত মায়া, কত দরদ। নবী বলবেন, ও উম্মতের, তুই যে আমার জন্য দরুদ পড়তি, ওই দরুদগুলা আমার কাছে জমা ছিল, আজকে সেই জমা দরুদ নাই, মিজানের পাল্লাই দিলাম। শুধু অতটুক নয়, আল্লাহ আল্লাহর রাসূলকে বন্ধু বানাইলি, মরার সময়ও তার কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দেয়, ও বান্দারা, ও আমার বান্দারা রে, যদি তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাও, মৃত্যুর সময় তোমার কোনো টেনশন নাই। আমি আল্লাহকে বন্ধু বানানোর কারণে যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, আমার একদল ফেরেশতা তোমার কাছে পাঠায়া দেব। তারা বলবেন, আহলান সাহলান মারহাবান, আহলান সাহলান মারহাবান। ও আল্লাহর বান্দা, ওই যে দেখো জান্নাত দেখা যায়, কত নাজনি আমত। তুমি আল্লাহরে মানছো, আল্লাহ তাআলার হুকুম মানছো, রসুলের তরিকায় চলছো, আল্লাহরে বন্ধু বানাইছো, রাসূলরে বন্ধু বানাইছো। মৃত্যু একটা মাত্র জিনিস,
তোমার মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর যে যন্ত্রণা, তুমি টেনশন কইরো না। আল্লাহ বন্ধু তোমার মৃত্যুর যন্ত্রণা কমায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো পেরেশানি নাই। তোমার আল্লাহ বন্ধু তোমার কাছে আমাদেরকে ঘোষণা দেয়া পাঠাইছেন। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়া দিছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বানাইলে মিজানের পাল্লায়ও তার কোনো চিন্তা নাই, ফুলসিরাতেও তার কোনো চিন্তা নাই, জাহান্নামের কোনো চিন্তা নাই, দুনিয়াতে রিজিকের কোনো চিন্তা নাই, দুনিয়াতে পেরেশানি হবে কোনো চিন্তা নাই, দুনিয়াতে নানান ধরনের মুসিবত আসবে, মুসিবত আসারও কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানান, কিয়ামতের ময়দানে একদল মানুষ ফুলসিরাতের পাশে দাঁড়ায়া থর থর করে কাঁপতে থাকবে। ফুলসিরাতটা কেমন? চুলের থেকেও চিকন, হীরার থেকেও দার। এমন দাঁড়ালো, যদি আমল ভালো না হয় পা কেটে নিচেই হইল জাহান্নাম, জাহান্নামের ভিতরে পড়া যাইতে হবে। যেই বান্দা আল্লাহকে বন্ধু বানাইছিল সে দাঁড়ায় থর থর করে কাঁপবে, হাই হাই কেমনি এই ফুলসিরাত পাড়াবো। আল্লাহ ফেরেশতার দল পাড়ায়া দিছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতার দল তাকে এসে বলবে, সান্ত্বনা দিবে, ও আল্লাহর বান্দা তুমি না আল্লাহর বন্ধু বানাইছো, তোমার কিসের চিন্তা? তুমি বিজলির আকারে চোখের পলকে আল্লাহ তোমাকে ফুলসিরাত পার করায় দিবেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, মিজানের পাল্লে বিপদে পড়লে ফেরেশতারা এসে সান্ত্বনা দিবে, আল্লাহর বন্ধু বানাইছো, মিজানের পাল্লা নিয়ে টেনশন কইরো না। আল্লাহ তাআলা তোমার নেকির পাল্লাটা বাড়ি কইরা জান্নাতের ফয়সালা করে দিবেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, কিয়ামতের ময়দানে সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, জমিনটা তামার মতো গরম হয়ে যাবে, এমন উত্তপ্ত হবে মানুষের মগজগুলা টকবক করতে থাকবে, ঘাম পড়ে মানুষের বুক পর্যন্ত, কোমর পর্যন্ত, মাথা পর্যন্ত হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে। যারা আল্লাহর বন্ধু বানাইছে আল্লাহর ফেরেশতারা ঘোষণা দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। একদল মানুষ হাসরের ময়দানে পেরেশান হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, চোখ দিয়া অজরে পানি ধরতে থাকবে। আল্লাহর ফেরেশতারা ঘোষণা দেবে, তুমি আল্লাহরে বন্ধু না বানাইছিলা, তুমি না আল্লাহর হুকুম মানছিলা, তুমি না আল্লাহরে ভয় করছিলা, তুমি না রাসূলের তরিকায় চলছিলা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। ওই যে দেখো আল্লাহর আরশের ছায়া, ওইখানে আল্লাহ তোমার জায়গার ব্যবস্থা করছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, আল্লাহরে যারা বন্ধু বানাবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে সুখ এবং শান্তি দিবেন। যারা আল্লাহরে বন্ধু বানাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, রাসূলের তরিকা অনুযায়ী চলে না, তাদেরকে বন্ধু বানাবে আল্লাহ তাআলা এবং রাসূলের ঘোষণা, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, কিয়ামতের ময়দানেও তারা লাঞ্ছিত হবে। কেমন? আল্লাহর রাসূল হাদিসে জানিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা। যদি তুমি দাড়ি ছাটনেওয়ালার সাথে চলো, কিয়ামতের ময়দানে চাইয়া দেখবা তার দাড়ি নাই, তোমারও দাড়ি নাই। যদি তুমি সুদখোরের সাথে চলো, কিয়ামতের ময়দানে তাকায়া দেখবা তোমার পাশে সুদখোর দাঁড়ায় আছে। যদি তুমি জিনাখোরের সাথে চলো, তুমি কিয়ামতের ময়দানে তাকায়া দেখবা জিনাখোর তোমার পাশে দাঁড়ায় আছে। যদি তুমি গীবত করনেওয়ালার সাথে চলো, কিয়ামতের ময়দানে তাকায়া দেখবা
তোমার পাশে গীবত করনেওয়ালা ব্যক্তি, তুমি যদি যেই ব্যক্তি যাকাত দেয় না, যাকাত দেনে না দেনওয়ালা ব্যক্তির সাথে চলো, কিয়ামতের ময়দানে দেখবা ওই যাকাত না দেনওয়ালা ব্যক্তির সাথে তুমি উঠে রইছো, দাঁড়ায় রইছো। যদি তুমি দুনিয়াতে কোনো চাপাখুরের সাথে বাটপারের সাথে চলো, কিয়ামতের ময়দানেও দেখবা চাপাখুর তোমার সাথে, বাটপার তোমার সাথে, সিটার তোমার সাথে। মোট কথা বোঝাইতে চাইলাম, দুনিয়াতে তুমি যার সাথে চলবা কিয়ামতের ময়দানে তার সাথে উঠবা। যদি আল্লাহর বন্ধুদের সাথে উঠো তাহলে তুমি নির্দ্বিধায় জান্নাতে চলে যাইবা, আর যদি আল্লাহর শত্রুদের সাথে উঠো তুমি জাহান্নামে চলে যাইবা। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এই পর্যন্ত বয়ান, আর বয়ান